রোজ সকালে কি বানাবেন ভেবে উঠতে পারছেন না, আবার খাবার হেলদিও চাই, আবার মুখরোচকও হবে এমন রেসিপি হাতের কাছে নেই। চলুন এবার সব চিন্তা শেষ, আজকের রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন, যেটা হেলদিও হবে, মুখরোচক হবে, এক ফোঁটাও তেল ছাড়া। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি প্রথমেই একটা বাটির মধ্যে 1 কাপ মাপের ময়দা নিয়েছি, আর ওই কাপের হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো। এবার যতটা মাপের চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই নিয়েছি সুজি। দেখেই বুঝতে পারছেন এই মাপগুলো কিন্তু একদম এইভাবেই নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় টেবিল চামচ মাপ করে 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। স্কিপ না করে পুরো ভিডিও দেখে ঝটপট বানিয়ে নিন সকালে বা বিকেলে এই রকম একটা হালকা ফুলকা হেলদি টিফিন, নাস্তা বা ব্রেকফাস্ট। একটুও তেল লাগবে না। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক করে দিন। লাইক করা হয়ে গেলেই একটা হাইপ অপশন আসবে, হাইপ করে ভিডিওটা কন্টিনিউ করুন। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প অল্প করে হাফ কাপ জল। হাফ কাপ জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও হাফ কাপ জল নিয়ে নেব, এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করার জন্য। এখানে অনেকটাই শুকনো শুকনো লাগছে, দেখেই বুঝতে পারছেন। তবে জল একসাথে অনেকটা ঢেলে দেওয়ার থেকে অল্প অল্প করে মিশিয়ে নেওয়াই ভালো, এতে করে একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হবে। আর একসাথে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখানে কিন্তু পাতলা ব্যাটার একদমই করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা পাতলা করবেন। দেখুন এই রকম করে ব্যাটারটা তৈরি করে নেবেন, না বেশি ঘন না বেশি পাতলা। আর যেহেতু এখানে সুজি আছে, চালের গুঁড়ো আছে, তাই কিন্তু ব্যাটারটা আরও শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পর। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা লেবুর রস, 1 টেবিল চামচের একটু কম হবে। এটা দিলে বেশ সুন্দর খেতে হবে, তাই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি যা যা এখানে দিচ্ছি সে কটা দিয়ে রেসিপিটা তৈরি করবেন। ব্যাটারটা একধারে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ততক্ষণ একটা কড়াইতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা কাঁচা বাদাম। বাদামটাকে আমি নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি, গ্যাসটাকে একদম লোতে রেখেছি। বাদামটা মোটামুটি 80% ভাজবো। 80% ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা গোটা জিরে, হাফ চামচের একটু কম। এবার দিয়ে দেবো এখানে আমি বেশ কিছুটা নারকেল। নারকেলটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। ভালো করে আমি লো আঁচে নারকেল, বাদাম, জিরেটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি টেবিল চামচের মাপ করে 1 চামচ মুগ ডাল। এখানে আপনারা আরও কিছু ডাল বা কড়াই অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা আদা কুচি, 1 ইঞ্চির থেকে একটু কম আদা কুচি দিয়েছি। আর এখানে আপনারা পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন, আমি তবে পেঁয়াজ রসুন দিলাম না, এটা ছাড়াই খেতে ভীষণ সুন্দর লাগবে। ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে ভেজে নেব। এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে, তবে দেখবেন যেন ভাজতে গিয়ে কালো হয়ে পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো হবে না। আমি একটা চাটনি তৈরি করছি এই হালকা ফুলকা টেস্টি রেসিপিটা খাওয়ার জন্য। আপনারা এরকম চাটনি বানিয়ে অন্য কিছুর সাথেও খেতে পারেন। চাটনিটা ভীষণ সুন্দর হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি ঠান্ডা করে নেব। দেখুন একটা প্লেটের ওপর তুলে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ভাজাটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে কতটা ভেজেছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে সমস্ত ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। খুব কম উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা ধনেপাতা, অল্প কিছুটা নিয়েছি, খুব বেশি না, 2টো মতো ডগ দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পাতিলেবুর রস। এটাকে একটু চটপটা তৈরি করার জন্য চাট মশলা আর পাতিলেবুর রসটা দিচ্ছি। এগুলো দিলে খেতে ভীষণ ভালো হবে, বেশ চটপটা হবে, মুখরোচক হবে। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ জল। জলটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু এটা ভালো করে পেস্ট হবে না। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। চলুন দেখুন পেস্ট হয়ে গেছে। তার মাঝখানে আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়েছি, কারণ অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছিল। দেখুন এইরকম একটু ঘন ঘন পেস্ট তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও ভীষণ টেস্টি হবে। আমি একটা প্লেটের মধ্যে সমস্ত পেস্টটাকেই ঢেলে নিচ্ছি। এরকম একটু ঘন ঘনই বানিয়ে নেবেন, খুব বেশি পাতলা করার দরকার নেই। আর এটা দিয়ে হালকা ফুলকা নাস্তা বা টিফিনটা খেতে ভীষণ ভালো লাগবে।
এবার একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচ তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য কিছুটা কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কারি পাতাটাকেও একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। এই তড়কাটা অবশ্যই দেবেন চাটনিতে, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন এখানে ভালো করে ভাজা হয়ে গেছে কারি পাতাটা। এবার আমি সমস্ত কিছুই এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। চাটনিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ভালো করে একটু মিশিয়ে এটাকে একধারে রেখে এবার যে ব্যাটারটা আমি আগে থেকে রেখেছিলাম রেডি করে, সেটা এখানে নিয়ে নিলাম। ঢাকাটা খুলে এটাকে এবার একটু নেড়ে ছেড়ে নেব। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন দেখেই বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে। সুজি আর চালের গুঁড়ো কিন্তু জল টেনে নিয়েছে অনেকটাই। একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব, একটু মিশিয়ে নিতে হবে যাতে ঘন ভাবটা কেটে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ইনো এখানে আমি 1/2 চা চামচ দেব, খুব বেশি দেব না, অল্প করেই দিতে হবে। এবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একই ডিরেকশনে বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে একধারে রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এর থেকে আর বেশি ঘি আমি ব্যবহার করব না, এই প্রথমবারই ঘিটা ব্যবহার করছি। এরপরে আর 1 ফোঁটা তেল বা ঘি আমি ব্যবহার করব না, একদম তেল ছাড়াই কিন্তু টিফিনগুলো বা নাস্তা বা ব্রেকফাস্ট যাই বলুন না কেন ঝটপট তৈরি হয়ে যাবে। ভালো করে ঘিটাকে গরম করে আমি কড়ার চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা রেডি করা ছিল সেটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে 1 হাতা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি দেবেন না, একটু পাতলা পাতলা তৈরি করবেন, তাহলে খুব তাড়াতাড়ি হবে আর ভীষণ জালিদার হবে। এবার ঢাকা দিয়ে দেব আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, ওপর থেকে শুকনো হয়ে গেছে আর খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে। দেখুন কতটা জালিদার হয়েছে। এরপর থেকে যতগুলো তৈরি করবেন আরও সুন্দর জালিদার হবে। আমি আবারও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াইতে কিন্তু আমি আর ঘি দিইনি বা তেলও দিইনি, একদম শুকনো কড়াইয়ের মধ্যে আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহিত করে। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা পাশে থেকে ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে যান। সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তাহলে তারা এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারবে এবং সবাইকে খাওয়াতে পারবে। দেখুন আবারও একটা আমার রেডি হয়ে গেছে, কতটা জালিদার হয়েছে আর কত সুন্দরভাবে গোল হয়ে তৈরি হয়ে গেছে। দেখুন আপনা থেকেই কিন্তু গোল হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আমি কয়েকটা তৈরি করে প্রমাণ দিয়ে দিচ্ছি যে তেল ছাড়া কত সুন্দর একটা হেলদি হালকা ফুলকা টিফিন তৈরি হয়ে যায়। সমস্ত টিফিনগুলো কিন্তু ঝটফট করে আমি তৈরি করে নিয়েছি। এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এত সফট হয়েছে, জালিদার হয়েছে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। চাটনির সাথে তো অপূর্ব লাগবে খেতে। দেখুন কতটা জালিদার হয়েছে, আর হাত দিয়ে আমি চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। এগুলো সবার আগে তৈরি করেছিলাম আমি, কারণ এতগুলো তৈরি করতে করতে এগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়েছে, তবুও দেখুন কতটা সফট আছে। এটা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, শুধু মুখেও খেতে পারেন বা চা দিয়েও খেতে পারেন, সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অপেক্ষায় থাকবেন। টাটা।